মাঠের সময়টা ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। চোখের সমস্যার পর আঙুলের চোট পারফরম্যান্সে প্রভাব ফেলছে তার। মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার ভেতর দিয়েই যাচ্ছেন তিনি। এবার সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির অভিযোগে 50 লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। আজ BSECর 923তম কমিশন সভায় সাকিব সহ আরও কয়েকজনকেও জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে 25 লক্ষ, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লক্ষ, মোনার্ক মার্টকে 1 লক্ষ, আবুল কালাম মাদবরকে 10 লক্ষ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে 1 লক্ষ এবং জাহেদ কামালকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। BSEC জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1 কোটি 63 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ক্যারিয়ারে কম বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হতে হয়নি সাকিবকে। তবে এর আগে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার অলরাউন্ডারকে। সম্প্রতি তার নামে হত্যা মামলাও হয়েছে, তাই জামিন পেতে হলেও যে কোনো সময় তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য সাকিবকে। হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।